সহ্য করে সন্তানদের জন্ম দিয়েছি। আর জন্ম দিয়েছি বলে কেউ না জানলো, কারো মনে না থাকলো, আমার মনে আছে। আমার ছোট ছেলে ভূতর আর জন্মদিন, তাই তো সকালবেলা উঠে আমি ওর জন্য পায়েস বানিয়েছি। পায়েস কারোর মনে না থাকলেও তোমার ঠিক মনে আছে মা, আজ আমার জন্মদিন। ওরে, নারীর নারিকাটা সম্পদ হলো তার সন্তান, আর সে সন্তানের জন্মদিনের কথা কোনো মা কি ভুলে যেতে পারে? আচ্ছা মা, আমার প্রতি জন্মদিনের দিন তুমি আমাকে কিছু না কিছু উপহার দাও। তা মা, আজকে কি উপহার দিচ্ছ? দেব তোর সারা জীবনের সেরা উপহার। আমি সনাতনকে খবর পাঠিয়েছি, আর ঝিলিকও আসবে। আর তোর স্ত্রী হিসেবে আমি ঝিলিককে ঘরে তুলে নেব। মা, কি রে, খুশি তো? হলো কি না আমার তরফ থেকে তোর জীবনের সেরা উপহার? ঠাকুরপো, শুভ জন্মদিন। থ্যাংক ইউ বৌদি। ওয়েলকাম। তোর জন্মদিন পালন করতে আমিও চলে এলাম। বল, আজকের দিনে আমার কাছ থেকে তুই কি উপহার চাস? ব্যাস, এই গায়ের গরিব চাষিগুলোর কাছ থেকে চড়া সুদে সুদ নেওয়াটা তুই ছেড়ে দে। ওটাই হবে আমার জন্মদিনে তোর তরফ থেকে আমার সেরা উপহার। হ্যাঁ, কি সব গিফটের কথা শুনছিলাম যে? আরে আজকে তো ভূতর জন্মদিন। ও রিয়েলি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভূত। থ্যাংক ইউ। তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল, আমি বলছিলাম কি, তাহলে তো আজকে একটা জমিয়ে পার্টি করতে হবে, কেক কাটতে হবে। না ম্যাডাম, আমি একে বাঙালি, তারপর গায়ের লোক, তাই কেক টেকে আমার পোষাবে না। মায়ের তৈরি করা পায়েসই আমার কাছে বেশ আপন। ভূত, আর তাছাড়া ম্যাডাম, একবার ভেবে দেখুন, কেকের দোকান এদেশেও আছে, কেকের দোকান বিদেশেও আছে। পয়সা খরচা করে দোকান থেকে কেক আপনি কিনতে পারবেন, কিন্তু জন্মদাত্রী মা মাটির উনুনে তার শুভকামনা মিশিয়ে, তার আশীর্বাদ মিশিয়ে, তার ভালোবাসা মিশিয়ে যে পায়েসটা তৈরি করে, কোটি টাকা দিয়েও কোনো দোকান থেকে আপনি সেই পায়েসটা কিনতে পারবেন না ম্যাডাম, সেই পায়েসটা আপনি কিনতে পারবেন না। ভূত, আর তাছাড়া ম্যাডাম, একটা জিনিস মাথায় রাখবেন, এদেশ যা পারে বিদেশ কিন্তু তা পারে না। হ্যাঁ, কি এমন পারে এদেশ যা আমাদের বিদেশ পারে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশ যা পারে বিদেশও তাই পারে। তাহলে আমি এদেশের হয়ে আপনাকে যদি কিছু প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবেন? আপনি এদেশের হয়ে যা যা করবেন, আমি বিদেশের হয়ে তাই তাই করব। রিস্ক নিচ্ছেন কিন্তু, নিচ্ছি রিস্ক নিচ্ছেন কিন্তু, নিচ্ছি হেভি রিস্ক নিচ্ছেন কিন্তু। নিচ্ছি বললাম তো। রেগে যাচ্ছেন কেন? ঠিক আছে, আমি এদেশের একটা বানান জিজ্ঞেস করছি, বানানটা করে দেখান তো ম্যাডাম, বানান করুন তো। এটা কোনো বানান হলো? এই দেখো, পারবে না বলছি, এটা কোনো বানান হলো? আচ্ছা ঠিক আছে, আপনাকে আর একটা বানান জিজ্ঞেস করছি, ম্যাডাম বানান করুন তো। ওই দেখো, হোয়াট, এগুলো কি বানান? হাত পা ছুটছি। ঠিক আছে ম্যাডাম, আপনি ইংরেজিতে বেশ ফটো ফটো করেন, ইংরেজিতে বলুন তো, কালো জিরে দিয়ে লাউ চিংড়ি ইংরেজিতে কি হবে? ব্ল্যাক কিউমিন, বাট হোয়াট ইজ লাউ? না না না, ঠিক আছে, 4 বছর অপেক্ষা করলেও আপনি এটা পারবেন না। এবার শেষবারের মতো আমি বিদেশের হয়ে এই সবারই সামনে যা করব, আপনি বিদেশের হয়ে সেটা করতে পারবেন? ইয়েস ইয়েস, এটা আমি করে দেখাবো। এটা আপনি করে দেখাবেনই? ইয়েস, এটা আপনি করে দেখাবেনই? করে দেখাবো। নিন, এটা করে দেখান। বিবি, বিবি, তুমি সারা জীবন চেষ্টা করলেও ভূতর সঙ্গে পেরে উঠবে না। তাই আজ আমিও বলতে বাধ্য হচ্ছি, এদেশের সাথে ঝগড়াঝাটি না করে বন্ধুত্বটা করে। তা ভূত, মাসিমার মুখে শুনলাম আজ নাকি তোমার জন্মদিন। তাহলে তো সুনিতা, আজকের দিনটাকে একবারে নাচতে গানে মাতিয়ে তুলতে হবে। হ্যাঁ, সুনিতা, আরে তুমি তো বিয়ের আগে গান গাইতে, বিয়ের পর অবশ্য তুমি ছেড়ে দিয়েছো। তা ভূতর জন্মদিনে আজকে একটা হয়ে যাক। তুইও সুনিতাকে সাপোর্ট দিয়ে ভূতকে দেখিয়ে দে যে বিদেশেও এই দেশের সাথে পাল্লা দিতে পারে। বেশ, আজকে তোর জন্মদিন, তাই এই দিনটাকে রঙিন করার জন্য আমি বলবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিনে শুভক্ষণে, জন্মদিনে শুভক্ষণে, স্মরণে হোক আজ মনে মনে এইটুকু চাই, মনে মনে এইটুকু চাই, জীবনটা মিষ্টি মধু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
জানাই তোমায় শুভকামনা, জীবনে হেরে গেলে হবে না। জানাই তোমায় শুভকামনা, জীবনে হেরে গেলে হবে না। বছর বছর আসুক ফিরে, বছর বছর আসুক ফিরে, আনন্দ হোক না প্রচুর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সাথে থাকে অনেক আশিস, সারাদিন ভালো থাকিস, কান্নার নেই প্রয়োজন, সদা হাসি খুশি থাকিস। সাথে থাকে অনেক আশিস, সারাক্ষণ ভালো থাকিস, কান্নার নেই প্রয়োজন, সদা হাসি খুশি থাকিস, সদা হাসি খুশি থাকিস, সদা হাসি খুশি থাকিস। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, নাচ গান করছেন? বাড়িতে আজ কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে আমার জন্মদিন স্যার, কিন্তু আপনি এখানে? আসতে বাধ্য হলাম। ইয়ে মানে বলছিলাম স্যার, তা বাধ্য হবার কারণটা কি জানতে পারি? কারণটা মশাই আপনি। স্যার, আরে মশাই, আপনার নামে তো থানায় অভিযোগ জমা পড়েছে। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি। শুভঙ্কর মাস্টারমশাই নকুলকে নিয়ে থানায় এসেছিল, ওরা আপনার নামে ডায়েরি করে গেছে। আপনি নাকি নকুলের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা স্যার। কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা থানায় গেলে জানা যাবে। চলুন। ওকে, আমি বলছি স্যার, আজ একটা শুভ দিন স্যার আজকে। ওকে ওকে ওকে, আমি বুঝতে পারছি ভূত। কি আশ্চর্য কাণ্ড দেখুন ভূত। ভূত জন্মদিনের দিনে আপনার কাছে আমি কি বলবো, একটা দিন আপনি থানায় গেছিলেন আমার কাছে আপনার ভাইয়ের নামে কমপ্লেন করতে। সেদিন ও দোষী না হওয়া সত্ত্বেও ওকে আমি গ্রেপ্তার করেছিলাম, কিন্তু আজ আপনি দোষী, সেটার জন্য আপনার ভাইয়ের জন্য। হ্যাঁ, আপনার ভাইয়ের জন্য শুধু আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার ভাইয়ের অনুরোধ আমি রাখতে পারবো না। চলে শুভ জন্মদিন ভূত, আসি। ও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। থ্যাংক ইউ ভাই। তা নয় হলো, কিন্তু আজ ভূতর জন্মদিন, অথচ ঝিলিক এখনো এলো না। না, মা বলছিল ঝিলিক চলে আসবে। হয়তো ঝিলিক চলে এসেছে। এই তো ঝিলিকও চলে এসেছে, ভালোই হয়েছে। আমারও রান্না বান্না সব হয়ে গেছে। এসো সবাই খাবে, এসো। চলো আগে খেয়ে দাঁড়াও দাঁড়াও মাসিমা, আজ আমি এখানে খেতে আসিনি, আজ আমি এখানে পরিষ্কার করে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, কি বলতে এসছো বলো। তুমি গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ, যা সত্যি আমি তাই বলেছি। ভাবলে কি করে, ভাবলে কি করে যে তোমার মতো একটা মদো মাতালকে আমি বিয়ে করব? ঝিলিক, তুমি আমার ছোটবেলা থেকে বন্ধু, তাই তোমার সাথে ভালো ব্যবহার করতাম। তার মানে তো এই নয় যে তোমাকে আমায় বিয়ে করতে হবে। কি ঠিক বললাম তো বিপ্লব বাবু? এসব এসব তুমি কি বলছো ঝিলিক? ঠিকই বলছি। এই বিপ্লব বাবু আছে বলে তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ। উনি পাশ থেকে সরে গেলে তখন তো না খেতে পেয়ে মরবে, আর তোমাকে বিয়ে করলে আমাকেও না খেতে পেয়ে মরতে হবে। কি মুরদ আছে তোমার? আমি বলছিলাম কি, আচ্ছা আজ কেউ কোনো কথা বলবেন না মাসিমা, আজ শুধু আমি বলবো। শোনো ভূত, আমি শিক্ষিতা। ইচ্ছে করলে তোমার চেয়ে অনেক ভালো ছেলের সাথে আমার বিয়ে হতে পারে। তাই বলছিলাম আর যাই করো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা তুমি বন্ধ করো। ঝিলিক, ঝিলিক, তুমি আমাকে ভালোবাসতে। ঝিলিক, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ভালোবাসি? একটু হেসে কথা বলে যদি ভালোবাসা হয়, তাহলে তো আমি সবাইকেই ভালোবাসি ভূত। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ভূত,
আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। ভালো বাসনি? না, ওটা তোমার ভুল ধারণা মাত্র। ভুল করছো ঝিলিক, তুমি ভুল করছো। ভুল আমি করছি না কাকাবাবু, ভুল আমি করছি না, ভুল করছে এই ভূত। ওর শরীরেও বইছে মহাজনী রক্ত, আর সেই রক্তটাকে আমি ঘেন্না করি কাকাবাবু, ঘেন্না করি, ঘেন্না। আমার শরীরের রক্তটাকে তুমি ঘেন্না করো? ঘেন্না করো আমার শরীরের রক্তটাকে তুমি ঘেন্না, ঘেন্না। একদিন তোমার এই দাদা আমার বাবাকে বলেছিল আমি যেন বামন হয়ে চাঁদ ধরতে না যাই। তোমার দাদার কাছে তুমি চাঁদ হতে পারো, কিন্তু আমার কাছে একটা বেকার অপমা ডেকে যারা কিচ্ছু নয়। তাই বলছি, তোমার যাকে ইচ্ছে তুমি তাকে বিয়ে করো তো, আমার কোনো আপত্তি নেই। শুধু আমায় বিয়ে করতে এসো, আমার না, আমার না, আমার না। কিসব পাগলের মধ্যে বকছে? কি সব পাগলের মধ্যে বকে যাচ্ছে তখন থেকে? হ্যাঁ, আমাকে নাকি ভালোবাসে না? আমি ঢেকে কেন 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 বলছি কেন বলছি কেন কেন বলছো কথাগুলো? বলো না কেন বলছো কথাগুলো? বলছি তার কারণ তেলে আর জলে যে কোনোদিন মিশ খায় না ভূত, আর তাই জন্যই তো আজ থেকে তোমার আর আমার পথ আমার একটা কথা শুনে যাও, আমার একটা কথা শুনে যা। চলে গেল। আমি জানতাম তোর জীবনে এমন একটা দিন আসবে। ঠিকই তো তেলে আর জলে কখনোই মিশ খায় না। তাই বলছি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। চলে এসো। ঠাকুরপো, আমি বলি কি, তুমি অন্য কাউকে বিয়ে করো। দেখো, যে তোমার ভালোবাসার দাম দিল না, তাকে ভালোবেসে কি লাভ বলো? চলো ড্যাডি, আমরাও যাই। এদের এসব ফ্যামিলি প্রবলেমে না থাকাই ভালো। চলো। আমি জানি না কেন ঝিলিক তোমাকে এভাবে অপমান করে গেল। তবে একটা কথা মনে রেখো ভূত, মেজে ঘষে রূপ আর জোর করে ভালোবাসা আদায় করা যায় না ভূত, জোর করে আদায় করা যায় না। ভূত, পেয়ে গেছি আমার জন্মদিনে তোমার তরফ থেকে পাওয়া সেরা উপহারটা আমি পেয়ে গেছি। চুপ কর ভূত। আমি যে তোর চোখের জল সহ্য করতে পারবো না বাবা। তুই বিশ্বাস কর, এই উপহার আমি তোকে দিতে চাইনি। আমি বুঝতেই পারছি না ও কেন তোর সাথে এই ব্যবহারটা করে গেল। আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি। চলে না, ওকে বলে গেল আমি মধুমাতাল, অকৌমা ঢেকি, দাদার ঘাড়ে বসে বসে খাই, আমার শরীরে বইছে মহাজনী রক্ত, আর মা ওই রক্তটাকে ও ঘেন্না করে। ওই রক্তটাকে ওকে মা, তুমি পায়েস বানিয়েছো না? পারবে মা, পারবে ওই পায়েসে একটুখানি বিষ মিশিয়ে দিতে? চুপ কর, আমি যে তোর কথাগুলো আর সহ্য করতে পারবো না। আমার জন্মদিনটা যে মৃত্যুদিন হয়ে গেছে। তুই চুপ কর। আমি কি বোকা মা? আমি কি বোকা? ছোটবেলা থেকে সারা হরিদেবপুর ধাপিয়ে মেরেছি আমরা দুজন।
নদীর পাড়ে হাতে হাত ধরে দৌড়েছি, খামারে এক্কা দোক্কা খেলেছি, ভোরবেলাতে আমগুলো দেখেছি। চুপ কর তুই। ভাবতেই পারিনি যে ও আমাকে ভালোবাসে না, ভূতল, তুই চুপ কর। ও আমাকে ব্যস্ত ছিলাম একা একা, কেন যে প্রেম দিল একা, ব্যস্ত ছিলাম একা একা, কেন যে প্রেম দিল একা, সভার ব্যথায় ভেসে, সভার ব্যথায় ভেসে, দু চোখে ওমা ওমা, তোমার এই ছোট ছেলে ভূতনাথ, এই মধুমাতার অকমান ঢেকি ভূতনাথ সাপ লুডো খেলায় সাপের মুখে পড়ে না আজ হেরে গেল। চুপ কর বাবা, তুই চুপ কর। আমি হেরে গেলাম, চুপ কর। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। ভেঙে গেছে। এই ঘটনা পর ভূত একদম ভেঙে গেছে। কাল বৈশাখীর ছায়া নেমে এসেছে চেহারাতে, এক মুখ দাড়ি গোপ, চোখের কোলে কালি, হাতে মদের বোতল। দেখালাম মদকে বসে আছে ওই নদীর পাড়ে, আপন মনে বিড়বিড় করে কি সব বকে যাচ্ছে। ওই শালা ভূত। কিরা বদ্রীনাথ, এখানে দাঁড়িয়ে আবার কার সর্বনাশ করার কথা ভাবছিস রে? আরে শঙ্কর, নয় পুলিশের চাকরি পেয়ে আমাদের থানাতে পোস্টিং আছিস, আদবে তুই কিন্তু এই হরদের পরিধির ছেলে, মানে আমার প্রতিবেশী। তাই বলছিলাম, আমাকে দেখলে সবসময় ওরকম বাজে কথা বলিস কেন ভাই? বাজে কাজ করিস তাই বাজে কথা বলি। আর রইল প্রতিবেশীর কথা, তাহলে শোন, আমরা যখন বাজার থেকে এক ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফিরি না, তখন ওই বাজারের ব্যাগের মধ্যে আলুও থাকে আবার উচ্ছেও থাকে। দেখেন ওই আলু আর উচ্ছে হলো গিয়ে প্রতিবেশী, তা প্রতিবেশী বলে কি উচ্ছে গুচ্ছে না বলে কাঁচা মিঠে আম বলবো নাকি রে? শঙ্কর, ওসি না হলেও কাজটা কিন্তু পুলিশের করি, তাই চোখ দুটো কিন্তু পুলিশের। তো এটা বেশ ভালোই বুঝতে পারছি ওই ঝিলিক দি আর ভূতদার ভালোবাসা ভাঙার পিছনে সালা তোদেরই হাত আছে। শঙ্কর, বিশ্বাস কর, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, সেটা সালা তুই তো নেকা চাঁদ, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। যেমন হাঁড়ি তার তেমনি সরা, যেদিন তোদেরকে হাতে নাতে ধরবো না, সে পেটাতে পেটাতে লোকাবে ভরবো, কথাটা বলে গেলাম। শালা, বলা নেই কওয়া নেই, পুলিশগুলো কেন যে সব ভালো হয়ে যাচ্ছে কে জানে। কোথায় ঘুষ খাবি, আমাদের সাথ দিবি, তা না আমাদের পিছনে মাছ চালিয়ে দিচ্ছে। কে কার পেছনে বাস দিচ্ছে রে বদ্রি? ওই ওসি সাহেব আর শঙ্কর, আপনার পিছনে বাস দিতে চাইছে বিপ্লব বাবু। আর আমি যেহেতু আপনার কাছে কাজ করি, তাই আমার জন্য বরাদ্দ করছে কঞ্চি। আমি মালিক তাই বস, আমি কর্মচারী তাই কঞ্চি। থাম। থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে যেতে বলেছিলাম, গিয়েছিলি? গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে মানে আবার কি? মাস গেলে কত দিতে হবে কথাটা বড়বাবুকে বলতেই আমাকে এই মারে তো সেই মারে। পারলে ঘুষ দেওয়ার অপরাধে আমাকে তখন লকাবে ঢুকিয়ে দেয়। কোনো রকমে পালিয়ে এসছে, উনি ঘুষ নেন না। পুলিশ কি রে? তবে বলছে কি, তবে যতটা হচ্ছে গোলা কিন্তু ঝেলেক ভূতর জীবন থেকে সরে গেছে ঠিকই, কিন্তু ওই মাছটাকে সঙ্গে নিয়ে গ্রামের চাষাবুষার দলটাকে ওই তো খেপিয়ে তুলছে। জানি জানি, ওই ঝিলিকের বড় রকমের কোনো ক্ষতি না করে দিতে পারলে দেখছি ও থামবে না। কি করবেন? আমি করব না, করবি তুই। আর কাজটা করার পরে ও আর গ্রামে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। প্রতিবাদটাকে আমি ওর জীবন থেকে বাদ দিয়ে দেব। এই যে বিপ্লব বাবু, আমি তো তোমাকেই খুঁজছিলাম। দুদিন লুকিয়ে তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। কাজের কথা বলুন। কাজের কথা? কথা আবার কি, কাজ তো হয়ে গেছে, এবার তুমি তোমার কথা রাখো। আমি আমার কথা রাখবো মানে? মানে আমাকে আমার 10 লাখ টাকাটা দাও, যেটা তুমি আমাকে দেবে বলেছিলে। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি আবার কখন তোকে টাকা দেবো বললাম? তা আবার 1-2 টাকা নয়, 10 লাখ টাকা। বিপ্লব বাবু, আচ্ছা, তোমার স্বামী সনাতন, সে তো গাঁজা ভাঙ কিছুই খায় না, তা তুমি কি দিনে দুপুরে গাঁজা ভাঙকে নেশা করেছো নাকি? এই ওলা উঠোর বেটা, তুই চুপ করে থাক, আমি তোর সঙ্গে কথা বলছি না। বিপ্লব বাবু, বিপ্লব বাবু, তুমিই বলেছিলে
ঝিলিককে যদি আমি ভূতর জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা দেবে। তুমি? হ্যাঁ, আমি ঝিলিককে ভূতর জীবন থেকে সরিয়ে দিয়েছি। হাজার কষ্ট পেলেও ওরা আর কেউ কারোর দিকে তাকাবে না। অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো। এমন একটা নিষ্পাপ ভালোবাসাকে ভেঙে দেওয়া তোমার একদম উচিত হয়। জানিস বদ্রি, আমার ভাইটা তো সে ঘরেই ফিরছে না, নদীর পাড়ে বসে থাকছে আর শুধুই মদ খাচ্ছে। বিপ্লব বাবু, কানের মাথা খেয়ে নিল রে। এই কাজটা করতে তুমি আমাকে বলেছিলে বিপ্লব বাবু, বিনিময়ে টাকা দেওয়ার কথা বলেছিলে। আচ্ছা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। আমাদের বাবু যখন চাষিদের টাকা ধার দেয় তখন তাদেরকে কোর্ট পেপারে সই করিয়ে নেয়, জমির দলিল রেখে দেয়। কেন? কারণ ওই চাষি যে মহাজনের কাছে টাকা ধার নিয়েছে তার প্রমাণ রাখার জন্য। এক্ষেত্রে তোমার কাছে কোনো প্রমাণ আছে? বদ্রীনাথ! আরে বাবা, 2-4 হাজার টাকা লাগে, বলো, বদ্রি গিয়ে দিয়ে আসবে। ভিক্ষে দিচ্ছ না? শোনো বিপ্লব বাবু, ওই 10 লাখ টাকাই আমার চাই, না হলে ভূত আর ঝিলিককে আমি কিন্তু সব সত্যি কথা বলে দেব। তোমার ছেলে ওই ছোটন ইট ফাটার জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেব। এক্ষেত্রেও কোনো প্রমাণ থাকবে না। বিপ্লব বাবু! আশা করি সতীনের মেয়ের জন্য তুমি তোমার নিজের ছেলের জীবনটাকে খোয়াবে না। তুমি এত বড় শয়তান! আগে জানতে, এখন তো জানলে। তাই বলছি, শোনো সনাতনের বউ, যা করেছো খুব ভালো করেছো। এখন মুখে কুলু পেটে বসে থাকো, নইলে আমি যদি গুনাহ করে জানতাম যে তুমি এত বড় বেঈমান, তাহলে তোমার সঙ্গে হাত মিলিয়ে কাজটা আমি করতাম না। এখন কিন্তু আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, এখন আমার কিছু করার নেই ঠিকই, কিন্তু ওপরে ঈশ্বর আছে, আর ওই ঈশ্বরেরও অনেক কিছু করার আছে। আজ তুমি আমার সঙ্গে যা করলে তার ফল কিন্তু তোমাকে পেতেই হবে। কি হলো? ও, বুকে আবার যন্ত্রণা উঠেছে বুঝি। দেখো কাণ্ড, বুকে পেসমেকার বসাতে হবে, অথচ স্বামীর কাছে টাকা নেই। আহারে, আজ তোমার দিন বিপ্লব বাবু, তাই তুমি কথা বলছো, কিন্তু এটা ভেবো না এক মাঘে শীত চলে যায়, দিন আমারও আসবে, আর সেদিন আমিও ঠিক তোমারই মতো বলবো, আহারে। সনাতনের বউ! চট করে আমার চোখে জল আসে, কিন্তু আজ না চাইলেও আমার চোখে এক ফোঁটা জল চলে এসেছে। তবে মনে রাখিস বেঈমান, এ আমার চোখের জল নয়, তোর রাস্তা পিছিল করে দেবার মহা সমুদ্র। চলে। মুখ খুললেই কিন্তু তোমার ছেলে। হ্যাঁ, মুখ আমি খুলবো না ঠিকই, কিন্তু তোর শেষটা দেখার জন্যে চোখ দুটোকে আমি খুলে নিলাম। বিপ্লব বাবু, ওই সনাতনের বউটা মহা ব্যথাতে পড়েছে। আচ্ছা বদ্রি, তুই বল, আরে টাকা কি খোলাম কুচি? তা আবার 1-2 টাকা নয়, 10 লাখ টাকা। এই বদ্রি, আরে মাঠের দিকে অত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ঠিক বুঝতে পারছি না, তবে নদীর আশেপাশে জমিতে যারা কাজ করছিল তার নদী থেকে তাকে কি সব বলছে আর চিৎকার করছে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে এই সনাতনের ছেলে, কি হয়েছে? নদী দেখুন, জোয়ার চলছে, আর সেই ভয় করে আপনার ভাই ওই ভূতদা নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! ভূত মরেছে, তা তো কোনো দুঃখ নেই। কি বলছো কি সুনিতা? ভূত আত্মহত্যা করেছে বলে মাসিমা প্রায় পাগল হয়ে গেছে, আর তুমি বলছো এতে কোনো দুঃখ নেই? না, নেই। ভূত মরেছে, আপদ বিদেয় হয়েছে। তাহলে যে তুমি ওর জন্মদিনে নাচ গান করলে? আরে বাবা, সে তো ও যাতে আমাদের কথা শোনে, আমাদের কথায় ওঠবোস করে তার জন্য, কিন্তু সর্বনাশটা তো অন্য জায়গাতে হয়ে বসে আছে। সম্পত্তিটা হাতছাড়া হয়ে যাবে, তাই তো? মাস্টারমশাই, আরে সে ব্যাপারে তো বিপ্লবের সঙ্গে আলোচনা করতে এলাম। তা বিপ্লব কোথায়? তাকে দেখছি না। হ্যাঁ, মানে সে একটু হিসেবে বসেছে, এক্ষুনি চলে আসবে। হিসেবে তো বসেছে, কিন্তু হিসেব মেলাতে কি পারবে? হিসেব মেলাতে পারবে না? না বৌমা, মানুষের হাতে যে হিসেব থাকে তা হয়তো মেলানো যায়, কিন্তু ওপরওয়ালার হাতে যে হিসেব থাকে তা সব সময় নাও মিলতে পারে।
বাহ, ভালো বললেন তো কথাটা। আর হিসেবে না মেলার কারণে অনেক সময় হয় গরমিল, যেমন এখানেও হয়েছে। আমি এই গ্রামের মহাজন, হিসেবটা ভালোই বুঝি, কিন্তু এক্ষেত্রে গরমিলটা কি সেটাই তো বুঝতে পারছি না। বেশ, বুঝিয়ে দিচ্ছি। তোমার বাবা সম্পত্তি উইল করে গেছেন এবারই ছোট ছেলের স্ত্রীর নামে, অর্থাৎ ভূত স্ত্রীর নামে। তা এখন তো ভূত নেই, তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? কি আবার হবে? ভূতর পরিবর্তে আমি তো আছি, আমিও নিজের দাদা, রক্তের সম্পর্ক, প্রপার্টি আমার হয়ে যাবে। না, আইন কিন্তু সে কথা বলছে না। আইন মোতাবেক সম্পত্তি চলে যাবে কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে, তুমি পাবে না। কিন্তু দেখছে তীরে এসে তরি ডুবে গেল। বাহ, বাড়ি সম্পর্ক, বাহ, এই না হলে সভ্য সমাজ। বাড়ির ছেলেটা অকালে চলে গেল, তাহলে কারো মাথা ব্যথা নেই। মরার কয়েকদিন পর সবাই ব্যস্ত, সম্পত্তিটার কি হবে তাই নিয়ে। মা, অকালে আমার ছেলেটা চলে গেল, ঝোমরা জোর জায়গায় আমায় কেন নিল না? আমি যে ওকে চোখের দেখাটা পর্যন্ত দেখতে পারলাম না, কোথায় ভেসে গেছে কে জানে। মাসিমা, মাসিমা এখন মন খারাপ করে কি লাভ মাসিমা? অংশুমান, লাভ লোকসানের হিসাব করে ওই মহাজনেরা, আমার মতো মায়েরা নয়। আমি যেন বারবার শুনতে পাচ্ছি ভূত আমায় মা মা বলে ডাকছে, বলছে মা, মা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মাসিমা, মাসিমা আপনি একটু শান্ত হন। মাসিমা আপনি একটু শান্ত হন, বাস্তবটাকে তো মেনে নিতেই হবে মাসিমা। কোনটা বাস্তব অংশুমান? আমি মা হয়ে বেঁচে আছি, আর আমার ওইটুকু ছেলেটা চলে গেল। এই বাস্তবটাকে মেনে নিতে বলছো? পারবো না, আমি মা হয়ে তা কখনোই মেনে নিতে পারবো না। মাসিমা, জন্মদিনের পায়েসটা পর্যন্ত ও মুখে তুললো না। আমি ভাবতেই পারিনি সত্যি জন্মদিনটা ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, মৃত্যুদিন হয়ে যাবে। বৌদি দেখছি ভীষণ ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক, সন্তান বলে কথা। বিপ্লব, যেহেতু এটা আত্মহত্যার কেস, তারপর ভূতর বডিটা জলে তলিয়ে গেছে, তাই আইন 1 মাস অপেক্ষা করবে। আর এই 1 মাস তুমি সম্পত্তি কানাকড়ি বিক্রি করতে পারবে না, এমনকি ব্যাংক থেকেও 1 টাকাও তুলতে পারবে না। খবরটা জানানোর ছিল, জানিয়ে গেলাম। চলে বিপ্লব বাবু, আপনার হাতে তো হ্যারিকেন ধরিয়ে দিয়ে গেল, এবার কি করবেন? সেটাই তো ভাবছি, ভূতটা মরে গিয়ে আমাকে এইভাবে ফ্যাসাদে ফেলে যাবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, কোনোভাবেই কি এই সম্পত্তিটাকে আমরা রক্ষা করতে পারি না? আমার কাছে একটা আইডিয়া আছে। আছে? কি আইডিয়া অংশমান দা? যদি এতে টাকা পয়সা একটু বেশি খরচ হবে ঠিকই, কিন্তু তাই বলে কোটি টাকার সম্পত্তি কিন্তু হাতছাড়া হবে। সে হোক, সম্পত্তিটা তো বাঁচবে। হ্যাঁ, আইডিয়াটা কি বলুন না অংশমানদা। কলকাতায় আমার জানাশোনা একটা ছেলে আছে। ছেলেটার পরনের পোশাক আশাকে যদিও ভূতর সাথে কোনো মিল নেই, কিন্তু চেহারাটা দেখতে প্রায় একই রকম। কলকাতা আমরা যে হোটেলে ছিলাম, ছেলেটা সেই হোটেলের ম্যানেজার। কি বলছো অংশমান দা? এখন শুধু কিছু টাকা ফাঁকা দিয়ে ছেলেটাকে যদি তোর ভাই সাজাতে রাজি করা যায়, তাহলে তাহলে? তাহলে কেল্লা ফতে তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। কিরকম? দেখ, ছেলেটার পরিচয় হবে ও তো ছোট ভাই ভূত। আর যেহেতু ভূতর ডেড বডি পাওয়া যায়নি, তাই সবাই বিশ্বাস করতে বাধ্য হবে যে ভূতকে কেউ বাঁচিয়েছে এবং ভূত আবার গায়ে ফিরে এসেছে। হ্যাঁ অংশমানদা, ওই বলছি ভূতর আধার কার্ডটা ওর ঘরের টেবিলের উপর থেকে আমি পেয়েছি, ওই Good. কার্ডটা আমার কাছে আছে। তাহলে সব মিটেই গেল। এরপর তোমাদের প্ল্যান মাফিক কাজ, একটা মেয়ের সাথে ভূতর বিয়ে দিয়ে দাও, তারপর মেয়েটাকে হাতে পুতুল করে রাখো, ব্যাস সম্পত্তি আর ট্রাস্টি বোর্ডের আন্ডারে যাবে না। কিন্তু ছেলেটা এই কাজ করবে কেন? আরে করবে, টাকার জন্য করবে। এই কাজ করলে ছেলেটা অনেক অনেক টাকা পাবে। কিন্তু ছেলেটা রাজি হবে তো? সেটাই তো আমার। এখন তোমরা এই ব্যাপারটাতে রাজি কিনা শুধু তাই বলো। তাহলে তো আমার প্ল্যানটা উল্টে যাবে। ওই নকল ভূতর সঙ্গে অংশমান দা তার মেয়ে মিমির বিয়ে কিছুতেই দেবে না। তাহলে কি রে, কিছু ভাবছি নাকি বিপ্লব? না মানে বিপ্লব বাবু, রাজি হয়ে যান, এছাড়া আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই। ওই ছেলেটাকে নকল ভাই হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ দেখো, বদ্রিক না ঠিক কথাই বল।
বলছে, তুমি রাজি হয়ে যাও, অমত করো না। বেশ অংশমান দা, তাহলে তুমি ছেলেটাকে রাজি করাও। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই কলকাতায় গিয়ে ছেলেটাকে রাজি করাচ্ছি। তারপর তোর স্বার্থ সিদ্ধির জন্য এই হরিদেবপুরে আনছি নকল ভূতকে। দিদি, দিদি, আয় দিদি, আরে কোথায় গেলি রে? শোন শোন শোন, খুশির খবর আছে। কি কি হয়েছে রে ছোটন? খুশির খবর আছে দিদি, খুশির খবর। খুশির খবর? হ্যাঁ রে দিদি, ভূতদা মরেনি, ভূতদা বেঁচে আছে। ছোটন, আর শুধু তাই নয়, ভূতদা গায়ে ফিরে এসেছে। এসব কি পাগলের মতো বলছি? পাগলের মতো বলছি না দিদি, সারা হরিদেবপুরের মানুষ ভূতদাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে। এ কি করে সম্ভব? সব সম্ভব, ঈশ্বর চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। শোন, এও জেনে নিলাম, এই হরিদেবপুরে 3-4টে গ্রামের পর একটা নদীর ঘাটে ভূতদার অচৈতন্য দেহটা আটকে ছিল। তখনও ভূতদার শরীর প্রাণ ছিল। কয়েকটা মাঝি দেখতে পেয়ে ভূতদাকে বাঁচায়। তুই সত্যি বলছিস? ধ্রুব সত্যি। তবে কি জানিস, ভূতদা না বেশ ভূষা একদম পাল্টে ফেলেছে। আমি তো দেখলাম ক্লাবের সামনে দাঁড়িয়ে ছেলেদের সাথে কি সব কথা বলছে। তুই দেখবি তো, চল। হ্যাঁ চল চল। দাঁড়া ঝিলিক, কোথায় যাচ্ছিস? বাবা, বাবা ওই ছোটন বললো যে ভূত নাকি ফিরে এসছে, তাই তোকে একবার চোখের দেখা দেখার জন্য ছোটনকে নিয়ে যাচ্ছিলাম। ভূতকে দেখতে না ভূতর মতো দেখতে অন্য একটা মানুষকে? এসব তুমি কি বলছো বাবা? ও ভূত নয়। না, ভূত নয়। আমি আগে কিছুই জানতাম না, কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। কথা বাবু তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওই ভূতর বউয়ের নামে লিখে দিয়ে গেছে। ভূত আত্মহত্যা করার ফলে যাতে ওই সম্পত্তি হাতছাড়া না হয়ে যায়, ট্রাস্টি বোর্ডের আন্ডারে না চলে যায়, সেই জন্য ওরা আমদানি করেছে নকল ভূতকে। আর পাচ্ছি না গো, দিন যত যাচ্ছে যন্ত্রণা যন্ত্রণা তত বেড়ে যাচ্ছে। কেন বিপ্লব বাবু টাকা দিল না? শুধু দেয়নি তা নয়, এও বলেছে কথাটা যদি আমি 5 গান করি তাহলে তাহলে ছোটনকে লোভে পাপ, পাপে মৃত্যু। ওই শয়তানটাকে আমি হারে হারে চিনি নীলিমা। আমি জানতাম ও এরকম একটা কিছু করবে। শুধু শুধু ভূতটা। থাক না বাবা, এখন ওসব কথা থাক। এখন যেভাবেই হোক মায়ের অপারেশনটা তো করাতে হবে। তাই তো ভাবছি রে মা, কে দেবে আমাকে অত কোনো টাকা? আমি দেব। তুমি? আমি ভূত। মিথ্যা কথা বলছো। কথা কমপ্লিট করতে দিন, কথা কমপ্লিট করতে দিন। আমি ভূত নই, আমি মদন। মদন? মদন গোপাল। ও মদন গোপাল। মদন গোপাল নন্দ। মদন গোপাল নন্দ? মদন গোপাল নন্দ কৃষ্ণ। মদন গোপাল নন্দ কৃষ্ণ? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী। মদন গোপাল নন্দ কৃষ্ণ আবার বংশীধারী? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী অর্জুন। বাবা শোনো, আমি তোমার পুরো পরিবারের নাম শুনতে চাইনি। এটা আমার পুরো পরিবারের নাম নয়, এটা আমার পরিবারের নাম নয়, এটা আমার একার নাম। মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব? মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব ভীম। বাবা আমি হাত জোর করে বলছি, আমরা তোমার নাম শুনতে চাইছি না। ও এটা নাম নয়, যেন হাইওয়ে রাস্তা। এই তুমি এখানে কেন এসেছো সেটা বলো তো। ওই যে বললাম আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে। আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে। আপনাকে তো আমরা চিনি না, জানি না, আপনিও আমাদের চেনেন না, জানেন না, তাহলে আপনি আমাদের টাকা দেবেন কেন? টাকা আমি নয়, টাকা দেবে ওই শালা বিপ্লব। আমি শুধু খেলবো, আমি শুধু খেলবো। এই গ্রামে আসার পর ওই বিপ্লবের সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি মালটা পুরো জালি। ওই বিপ্লব আপনার সঙ্গে যখন এই বাসঝাড়ের পেছনে টাকা পয়সা নিয়ে কথা বলছিল না, তখন শুভঙ্কর মাস্টার সব জেনে ফেলেছে। শুভঙ্কর মাস্টার আমাকে সব বলে দিয়েছে। এবার আপনারাই বলুন, উনি তোলার কাজ করেছেন
উনি তো ওনার কাজ করেছে। ভূতটা মরেছে, ভূতের সঙ্গে ঝিলিকের ভালোবাসায় ফাটল লাগিয়ে দিয়েছেন উনি। হ্যাঁ করেছেন তো, আপনি তো কাজ করেছেন। বিনিময়ে আপনি কি পেলেন? কিচ্ছু না, কিচ্ছু না, লবণাঙ্ক। ওই প্রতারকটা প্রতারণা করেছে আপনার সাথে, তাই না? এবার চোরের ওপর বাটপাড়ি করবো আমি, চোরের ওপর বাটপাড়িটা করবো আমি। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারেন ওরা চিকিৎসার বন্দোবস্ত করুন। কিন্তু কোনো কিন্তু নয়, টাকা ঠিক সময় পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ও ভূত নয়, অথচ সেই চোখ, সেই আওয়াজ। কিছু ভাবছেন নাকি? না 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 না, কিছু না। ইয়ে মানে তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা, আমি তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম। কিন্তু তোমাকে তো এনেছে এই বিপ্লব বাবু, তাহলে তুমি আমাদের পাশে দাঁড়াতে চাইছো কেন? মাসিমা, আমি ওই বিপ্লবের চেয়ে অনেক বড় হারামি। হারামি আসলে কি জানেন তো, আমি না একটা জেল খাটা আসামি। জেল খেটে বেরিয়ে এসে একটা ম্যানেজারির চাকরি করছিলাম। ওই ভূতর সঙ্গে আমার থোবড়ায় মিল, থোবড়ায়। কোথায়? থোবড়ায়, চরিত্রে নয়, চরিত্রে নয়। আমি যদি আমার এই গেঞ্জিটা খুলি না, তাহলে সালা দেখবেন আমার বুকের পাঁজরে লেখা আছে 440 ভোল্ট। স্বার্থ ছাড়া আমি এক পাও চলি না, এক্ষেত্রেও চলছি না। তা আপনার স্বার্থটা কি সেটা আমরা জানতে পারি? নিশ্চয়ই পারো খুকু মনিটা আমার, নিশ্চয়ই পারো। তুমি তো এখন আমার তুরুপের তাস। মানে মানেটা পরিষ্কার, ওই যে বললাম আসলে আমি একটা জেল খাটা আসামি। ওই ভূতের সঙ্গে আমার থোবড়ায় মিল, চরিত্রে নয়। ভূতের ভূমিকায় অভিনয় করার জন্য ওই বিপ্লব বলে মালটা আমাকে আমদানি করেছে, আমদানি। বিনিময়ে বলেছে পারিশ্রমিক হিসেবে 10 লাখ টাকা দেবে, 10 লাখ। কিন্তু আমি তো জানি খুকুমণি, কাজ হয়ে যাবার পর না ওই বিপ্লব তোমার মায়ের মতন আমাকেও ঠকাবে, ঠকাবে। না 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 না, তোমার মা ঠকতে পারে, আমি ঠকবো না। কি করবেন? একটা বিরাট প্যান্ডেল খাটিয়ে লোকজনকে নেমন্তন্ন করে তোর দিদিকে বিয়ে করবো, বিয়ে। What? Yes! আর তোমাকে বিয়ে করার পর ওই মহাজনী ভিলার গোটা প্রপার্টির মালকিন হয়ে যাবে তুমি। ওখান থেকে 50% তুমি নিয়ে নেবে, বাকি 50% আমাকে দিয়ে দেবে। কি বলছো কি? অত সম্পত্তির 50 ভাগ আমাদের? বুকের ব্যথাটা সেরে গেল না? আমি কিছুতে এই ভূতকে করবে, করবে বিয়ে। তোমাকে আমাকে করতেই হবে, বিয়ে তোমাকে আমাকে করতেই হবে। ওই যে বললাম আমি একটা জেল খাটা আসামি, ভূতের সঙ্গে আমার থোবড়ায় নেই, সালা চরিত্রে নয়। কথাটা কানে গেল না? চরিত্রে নয়। শোনো খুকুমণি, পরিষ্কার সব, পরিষ্কার। ওই সালা বিপ্লব মিথ্যে মিথ্যে করে বলেছিল যে তুমি যদি ভূতকে বিয়েটা না করো তাহলে তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে। আর এই সালা নকল ভূত অরিজিনালি বলছে তুমি যদি আমাকে বিয়েটা করো তবেই তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে, তবেই তোমার মায়ের বুকে পেসমেকারটা। আমি আমি আরেকটা কথা, আমি আরেকটা কথা বলছি, যতদিন এই গায়ে আমি থাকবো না, আমি তোমাদের যেমনটি যেমনটি বলবো তোমরা ঠিক তেমনটি তেমনটি করবে। আমি কিছুতেই এখন থেকে ও আমার স্ত্রী, তাই ওর সঙ্গে ভালো ভালো কথা বলবে, ভালো খাবার খেতে দেবে, ভালো জায়গায় শুতে দেবে, তবেই 50% প্রপার্টি, না হলে হাতে ভিক্ষের বাটি। না 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 না, তাহলে ভালো ব্যবহার করুন। ওরে আমার রাজকুমারী রে, ওরে আমার সুচিত্রা সেন রে, মন্টু মন্টু। সত্যি করে বলো তো বাবা, তুমি কে? ওই যে বললাম একটা জেল খাটা আসামি। বিশ্বাস হচ্ছে না নাকি? কথাটা কানে যাচ্ছে না? জেল খাটা আসামি, এক ঘর হারামি মা। শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো মানুষ, আপনাকে একটা কথা বলি।
আমি যে আমার প্ল্যানিংটা এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শেয়ার, এই প্ল্যানিংটা আপনারা কেউ ওই ওই বিপ্লব বাবুকে বলবেন না, তাহলে আমি আপনার মেয়েকে মেরে ওর বিবস্ত্র শরীরটা সালা আম গাছেতে লটকে দেবো, লটকে। তুমি বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে না নানা রঙে খেলা। বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে না নানা রঙে খেলা। টপিকের সরুতালে হয়তো দুলছে কেউ, রাজনীতিক আলু পাশা জনসমুদ্রে ঢেউ। লক্ষ্য তো একটাই, ভাগ্য মুখটাই ছুটছে সবাই সারা বেড়া। জিতে গেলে হিপ হিপ ঘুরলে শুনবে তুমি, হেরে গেলে সেম সেম। ইটস এ গেম, 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 ইটস এ গেম। It's a game.